স্বামীর সাথে ব্যাংকের টাকা তুলতে গিয়ে হঠাৎই নিখোঁজ গৃহবধূ। পরদিন দেহ উদ্ধার হয় বাড়ির পাশের ক্লাব থেকে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ব্যাংকের টাকা তুলতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। পরদিন সকালে স্থানীয় ক্লাব থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনায় হতবাক স্থানীয়রা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আত্মহত্যা না খুন, নাকি গৃহবধূর মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির পাট সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম রঞ্জিতা রায়, বয়স 23 বছর। গৃহবধূর 7 মাসের একটি শিশু সন্তানও রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রঞ্জিতা রায় নামে ওই গৃহবধূ 7 মাসের শিশু সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে ব্যাংকে যায় টাকা তুলতে। ব্যাংকে অনেক ভিড় থাকায় স্বামী তার সন্তানকে নিয়ে বাড়ি চলে আসে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও রঞ্জিতার বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের। এরপরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। রঞ্জিতার কোনো খোঁজ না পেয়ে গতকাল রাতে ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের সদস্যরা। এরপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা মিলে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরিবারের সদস্যদের দাবি, স্থানীয় ক্লাব ঘরের দরজা খোলা এবং সেই ক্লাব ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় রয়েছে রঞ্জিতা রায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে, আত্মহত্যা না খুন, নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ইতিমধ্যেই তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে মৃত গৃহবধূর পরিবারের এক সদস্য জানান, গতকাল ওরা স্বামী স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে ব্যাংকে যায় টাকা তুলতে। বাচ্চাটির শরীর ভালো না থাকায় ব্যাংকে ভিড় থাকার কারণে বাচ্চাটিকে নিয়ে ওর বাবা বাড়িতে চলে আসে। রঞ্জিতা তার স্বামীকে জানায়, তুমি বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাও, আমি টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও রঞ্জিতার বাড়ি ফেরেনি। এরপরই খোঁজাখুঁজি করে না পেয়ে আমরা থানায় যাই। পুলিশ বলে আশেপাশে খুঁজে দেখতে। আজ সকাল হতেই আমরা সবাই খুঁজতে বের হই। তখন স্থানীয় ক্লাব ঘরে রঞ্জিতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। কিভাবে কি ঘটনা ঘটলো তা আমরা কেউই বুঝে উঠতে পারছি না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি ছিল না, পারিবারিক কোনো সমস্যাও ছিল না। তাহলে আত্মহত্যা কিভাবে হতে পারে? আমরা চাই পুলিশ তদন্ত করে দেখুক। কালকে ব্যাংকে গেছে টাকা উঠাইতে, তো আমার জামাই মানে ভাস্তি জামাই আর নাতিকে নিয়ে ভাস্তি সহকারে টাকা উঠাইতে গেছে। তারপরে ব্যাংকে ভিড়, আর নাতির একটু শরীর খারাপ ছিল। কিসের টাকা তুলতে গেছে? ওই ব্যাংকের টাকা। তো টাকা ওইখানে এসি চালানো ছিল, তো বাচ্চাটা সর্দি কাশি, তো ওই জন্য জামাই বাইরে ছিল আর ও ঘরে মানে ভিতরে ছিল টাকা ওঠে। তো পুরো ভিড়ের জন্য জামাই বলতে বাচ্চাটা কান্নাকাটি করতেছে, তাহলে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাই। বাচ্চাটা সহকারে বাড়িতে আসে। বাড়ি আসার পরে জামাই নাতিকে রাইখে ও একা গেছে টাকা আনতে। টাকা ওঠার পরে 4:30 4টে অবধি যোগাযোগ হয়। তারপরে মোবাইল সুইচ অফ। তারপরে রাত্রে আমরা 11:30 11টার দিকে থানায় যাই ডায়েরি দিতে। দেখতো আইসে এইখানে ফাঁসি দিছে ক্লাবে, ভোয়া বাংলা মাঠে ক্লাবে। তাই আমি ঘুমের থেকে উঠে ছুটে চলে আসি এইখানে। আইসে দেখি হয়। এলাকায় এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ধূপগুড়ি। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।